বিএনপি এমন একটা দল, আমি মা বোনদের বলতে চাই, মা বোনেরা খেয়াল করে শুনেন, যদি এই এলাকার কোনো ছেলে মেয়ে আপনাদের মনে আঘাত দিয়ে থাকে বিগত 2 বছরে, কিন্তু আমরা ক্ষমতায় ছিলাম না, কাজে অনেক কিছু আমরা কন্ট্রোল করতে পারি না। আপনাদেরকে এইটু কথা দিতে পারি, বিএনপিকে ভোট দিলে শান্তিতে ঘুমাবেন বাড়িতে ইনশাআল্লাহ। আপনাদেরকে কেউ যদি ডিস্টার্ব করে, কেউ যদি আপনাদের সাথে কোনো বেয়াদবি করে, আমার দলের লোক, বিএনপির লোক, আপনারা সরাসরি আমাকে বলবেন, আমি তাৎক্ষণিকভাবে তার ব্যবস্থা গ্রহণ করবো এবং প্রয়োজনে তাকে দল থেকে বহিষ্কার করা হবে। আমাদের কোনো সন্ত্রাসী দল নেই, এমন একটা দল করি আমরা যে দলের মানুষ হিংসা বিদ্বেষের অনেক উপরে। এখানে হয়তো দু একজন আওয়ামী লীগের ভাইরা বসে আছেন, হয়তো আপনার হাজবেন্ড বা আপনার ভাই আওয়ামী লীগ করছে, আমরা কিন্তু তাদেরকে ক্ষমা করেছি। আমাদের দলের ভিতরে এই জিনিসটা এস্টাবলিশ করেছি, এই এস্টাবলিশ করেছি মানে কি, আমরা চেষ্টা করতেছি, এখনো করতেছি, আগামীতেও করবো, যে আমরা একটা সমাজ, শান্তির সমাজ তৈরি করতে চাই, যেখানে হানাহানি মারামারি নাই। বিগত দিনে আওয়ামী লীগ কি করছে, বিএনপি যার অংশে আছে তার মেয়ের চাকরি হয় নাই, তার ছেলের চাকরি হয় নাই, বুঝছে না? আমরা তা করবো না, আমাদের দল এই কাজ করে না। আপনার ছেলে মেয়ে যদি যোগ্য হয় তার চাকরি হবে, তার সমস্ত ব্যবস্থা আমরা গ্রহণ করবো, তার বিরুদ্ধে আমরা কাজ করবো না। আমরা আর আওয়ামী লীগের মধ্যে একটু তো পার্থক্য থাকবে নাকি? পার্থক্য এইটাই, তারা যে কাজ করছে আমরা সেই কাজ করবো। আমাদের সবার ছেলে মেয়ে সেখানে যাইতে পারবে, সুবিধা হইবে। সবসময় আমরা পাইছি শান্তু ভাই হচ্ছে গরিব দুঃখীর বন্ধু। এখন আমাদের সময় আসছে যে শান্তু ভাইয়ের পাশে আমরা থাকবো। না হয়েও সে এটাতে অনেক কিছু করতে, সে আমাদের জন্য, আমরা তার পাশে থাকবো সবসময়। আমরা আমাদের সংসদে পাঠাবো এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের টাকা লাগতো বাচ্চাদের, এখন 30 টাকা ওরা করে যাচ্ছে। আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ। লেখাপড়া করতে পারতো না। আর পরে তো মানে ইসের কথা হলো, শান্তু ভাইয়ের কাছে যদি কোনো মেয়ে বিবাহ না দিতে পারে, সে অনেক টাকা পয়সা দিয়ে হেল্প করছে, অনেক হেল্প করছে। কারণ স্বামী যদি অসুস্থ থাকে তাহলেও সে টাকা পয়সা দিয়ে হেল্প করছে। সে শুধু এবার এমপিতে দাঁড়াইছে, তার গুঠিয়া ভানিরে পাড়া উত্তরপুরে তাকে দর্শক চায়, ওনাকে ভালোবাসি, তাকে আমাদের সবার দরকার। আর আমরা তাকে জানো, তাকে আমরা সামনে দেখতে চাই, আরো উন্নয়ন করতে পারে, যুক্ত করতে চাই, তাকে আমরা দেখতে চাই সামনে। তিনি মাদ্রাসা করেছেন, মসজিদ করেছেন, যেগুলো একজন এমপি 10 বছর যদি ক্ষমতায় থাকে তিনি তা করতে পারবেন না। তিনি যে কাজগুলো করেছেন আমাদের জন্য, তাই আমরা চাই যে উজিরপুর বাণীরপাড়ায় বিএনপির মনোনীত জনাব সর্দার শরফুদ্দীন আহমেদ সান্টুকে সবাই ভোট দিবে, কারণ তিনি যে ইতিমধ্যেই করেছেন তা অন্য কেউ করতে পারবে না। আশা করি মানুষ যদি বুঝে থাকে তাহলে তাকেই ভোট দিবে এবং দানি শীষে বিজয়ী করবে। একটি বাজি রেখে গেলাম, যারা বাজিতে জিতবে তাদেরকে অবশ্যই 13 তারিখ একটি বড় পুরস্কার দেব। দেখবো এই ওয়ার্ডে মহিলাদের ভোট বেশি কাস্ট হয় না পুরুষের ভোট বেশি কাস্ট হয়। যাদের ভোট বেশি কাস্ট হবে তাদেরকে শরফুদ্দীন আহমেদ সান্টু ভাইয়ের পক্ষ থেকে আপনাদের 13 তারিখ ইনশাআল্লাহ বিজয়ের মালাটা আপনাদের গলায় পরিয়ে দেব। এই আশা ব্যক্ত রেখে সকলকে ধানের শেষে 12 তারিখের ভোট চেয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। খুব আবাস, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি অমর হোক, মহিমা খালেদা জিয়া অমর হোক। সে মানুষের নেতা, উজিরপুর ভানিরপাড়ার উপস্থিত আছেন। এই এলাকায় সে দীর্ঘ 42 বছর ধরে এলাকা সেবা করে যাচ্ছে এবং এমপি হইতেও চায় না, মন্ত্রী হইতেও চায় না। উনি এদেশের স্কুল, কলেজ, মাদ্রাসা একাধিক ভাবে উনি এদেশের মন্দির, মাদ্রাসা, ঘর 40 বছর আগে থেকে সাহায্য করে সভাপতি, কৃষক দলের সভাপতি এবং উনাকে ছাত্রদলের নেতৃবৃন্দ সবাই এখানে নাম নিতে গেলে অনেক সময় লাগবে। আমি মূল বক্তব্যে যাই, সময় সংক্ষিপ্ত।
আমরা দলবল নির্বিশেষে আমরা এই শপথ নামে দুই চারটা কথা বলতে চাচ্ছি। আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি কিন্তু ধানের শিশুর পক্ষের জন্য আসছি নাকি? কান্ডারি বানাবো, আমাদের প্ল্যান রয়েছে কিছু, এমনিই করে যাচ্ছে ধানের শিশুর জন্য কিছু প্ল্যান রয়েছে। আমাদের দেশনায়ক জনাব তারেক রহমান যখন আমাদের দেশে এসেছেন 25 তারিখে তিনি একটি কথা বলেন। প্রিয় ভাই ও বোনেরা, আগামী 12 তারিখ আপনাদের কি আমাকে আরো কিছু বলার আছে?